বাবা কি হলো? কোমরটা বড্ড ধরে গেছে। কেমন বোধ করছে আজকাল? আর বাবা বুড়ো মানুষকে কে দেখে বল? কি হলো? কি এই দেখ না, ওটা কি? এই চাদরখানা এই যারা পদে এলো আগে গেল আমি নাম পড়ি। সিনেমার পর্দায় যার উপস্থিতি অল্প সময়ের, অথচ যার ছায়া ছড়িয়ে আছে পুরো ছবির গভীরে, তিনি পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরন। আর সেই চরিত্রে যিনি প্রাণ সঞ্চার করেছিলেন তিনি ছিলেন অভিনেত্রী চুনিবালা দেবী। সত্যজিৎ রায় নিজেই এই কথা বলে গেছেন যে উত্তম কুমার না থাকলে যেমন তিনি নায়ক ছবি করতেন না, ঠিক তেমনি চুনিবালা দেবী না থাকলে পথের পাঁচালীও হতো না। চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না ভারতীয় অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছিলেন, অথচ আমরা কয়জনই বা জানি তার কথা। আজ তার সম্পর্কেই আমরা কিছু অজানা ঘটনা তুলে ধরবার চেষ্টা করব। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের পেয়ে গেছেন, কিন্তু ইন্দিরা ঠাকুরন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না, তখন তিনি ভীষণ চিন্তায় ছিলেন। ওই রকম চেহারার, ওই রকম ব্যক্তিত্বের একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে এই সিনেমা তো করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের। পাইকপাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স ৮০, তার নাম চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন ওনার সামনে। বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন চুনিবালা। সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স ৮০ পেরিয়ে গেছে, তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়েছে। ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রটিকে, ঠিক তেমনটিই তার চেহারা। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন, কিছু বইও পড়েছিলেন। চুনিবালা বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দিরা ঠাকুরন করতে পারবেন? চুনিবালা ফোকলা দাঁত বার করে হেসে বললেন, তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা। সত্যজিৎ বললেন, বলুন তো একটা ছড়া শুনি একটু। চুনিবালা ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো পুরো ছড়াটা গড়গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছেন ওই ছড়াটা আমি 4 লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতিশক্তি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেছিলেন। সত্যজিৎ রায় বুঝে গেলেন তিনি তার ইন্দিরা ঠাকুরন পেয়ে গেছেন। কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাওয়ার ধকল এই বয়সে নিতে পারবেন কি না জিজ্ঞাসা করাতে চুনিবালা বললেন, খুব পারবো, তোমরা এত কষ্ট করে বই করছো, ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারবো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন দিনে 10 টাকা দিও। সত্যজিৎ রায় বলেছিলেন আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সন্ধ্যাবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞেস করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললেন, পারবো। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ রায় মুগ্ধ হয়েছিলেন। সেই গানই রেকর্ডিং করা হলো। ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা দেবী। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান গেয়ে পথের পাঁচালী ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিলেন চুনিবালা দেবী। পথের পাঁচালী সিনেমাটি 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল।
শেষ হতে সময় নিয়েছিল দীর্ঘ 3 বছর। 1950 সালে 22 আগস্ট পথের পাঁচালী রিলিজ করেছিল। সেই বছরেই নিউ ইয়র্কে এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় বুঝেছিলেন এই ছবির মুক্তি চুনিবালা দেবী হয়তো দেখে যেতে পারবেন না, তাই একদিন প্রজেক্টর মেশিন দিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন। চুনিবালা পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখে গেছিলেন মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে। পথের পাঁচালী ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারেননি। তার আগেই হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে গাইতে গাইতে তিনি চলে গেছিলেন। এবার আসল চমক ছিল। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষণা হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। অনেকেই সম্ভবত এ খবর জানতেন না, কিন্তু এ পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই তিনি প্রয়াত হয়ে গেছিলেন। চুনিবালা দেবী বেঁচে থাকলে আজ তার বয়স হতো 153 বছর। ইন্দিরা ঠাকুরন চুনিবালার প্রতি বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।